হাই বন্ধুরা, আমি গৌতম। আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল। আজকের টিউটোরিয়াল হচ্ছে পুরাতন ভোটার কার্ড থেকে কীভাবে আমরা নতুন ডিজিটাল ভোটার কার্ড বানাবো, তার সম্পূর্ণ পদ্ধতি। তো বন্ধুরা, বেশি কিছু না বলে আমি ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন। দেখবেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা আবার নতুন করে পাবেন। তাহলে বন্ধুরা, আর কিছু না বলে আমি ভিডিওটি শুরু করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমত আপনাদেরকে একটি যে কোনো ব্রাউজার খুলে নিতে হবে। তো আমি আপাতত আপনাদের দেখার জন্য ক্রোম ব্রাউজার খুলে নিচ্ছি। ক্রোম ব্রাউজার খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন, এখানে সার্চ বক্সে সার্চ দিবেন NVSP দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এখানে আপনারা ক্লিক করবেন। আমি এখানে তাহলে আপনারা ক্লিক করছি প্রথম সাইটটাতেই। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনি কোথাও কিছু করতে হবে না, আপনার শুধু আসবেন লগ ইন অ্যান্ড রেজিস্টার যে অপশানটা আছে, এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা বলবেন যে আমি পাসওয়ার্ড কোথা থেকে পাবো, আইডি কোথা থেকে পাবো। তো বন্ধুরা, কিছুদিন আগে আপনারা যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেছিলেন, সেখানে যে ফোন নাম্বার দিয়েছিলেন সেখানে একটি পাসওয়ার্ড আইডি বানানো হয়েছে, সেই আইডি দিয়ে লগ ইন করতে পারেন। অথবা যদি কেউ আইডি ভুলে গেছেন এবং পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে যে নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ অ্যাকাউন্ট রেজিস্টার নাও নিউ ইউজার, এখানে ক্লিক করবেন। আর যদি কারো ফোন নাম্বার মনে থাকে যে আমি কোন নাম্বারটা দিয়ে আমি লগ ইন করেছিলাম, তাহলে ওই নাম্বারটা দিয়ে ফরগটে ক্লিক করবেন। ফরগটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা নাম্বারটা এখানে দিয়ে এখানে নাম্বারটা দেবেন। যে ফোন নাম্বার দিয়ে আপনারা লিঙ্ক করেছেন, অথবা পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে নাম্বারটা দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এই ক্যাপচার কোডটা দিয়ে এখানে ওটিপি সেন্ড করবেন। তারপর নিচে একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন। তো আমার অলরেডি পাসওয়ার্ড জানা আছে এবং আইডি খোলা আছে, তাহলে আমি ডাইরেক্ট লগ ইন করে নিচ্ছি। ওখানে আমি ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। দেখুন এই ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমার দেওয়া হয়ে গেল। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্যাপচার কোডটা বসিয়ে নিচ্ছি। ক্যাপচার কোডটা যা আছে তাই ঠিক মতো লিখে বসাবেন। তা আমি এটা বসিয়ে নিলাম। ক্যাপচার কোডটা আমার এই যে ক্যাপচার কোডটা বসা হয়ে গেল। এবার ডাইরেক্ট লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখুন একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনার কথা কিছু করতে হবে না। এই যে আপনারা দেখছেন এখানে ডিলিট বাটন, লাল রঙের যে একটা বাটন আছে ডিলিট, ওখানে কিন্তু ভুলেও ক্লিক করবেন না, না হলে আপনার ভোটার কার্ডটি সম্পূর্ণ লিস্টে ডিলিট হয়ে যাবে। তো তার নিচে দেখুন একটা বাটন আছে, ওটার নিচে দেখুন এই যে দেখতে পাচ্ছেন নিচের রিপ্লেসমেন্ট অফ ইলেকশন রোল আইডেন্টি কার্ড, এখানে যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটা আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে কার ভোটার কার্ডটা আপনি সংশোধন করবেন। মানে এইরকম যদি সেলফে রাখেন তাহলে সেলফ হলে নিজেরটা হবে, আর ফ্যামিলি করলে বাবা মা ভাই বউ এসব আর কিছু হবে। তাহলে আমি সেলফে করলাম, আমি ফ্যামিলিতে করলাম। ফ্যামিলি করার পরে আমি এখানে আমার ভোটার আইডির যে ইপিক নাম্বারটা আছে সেই ইপিক নাম্বারটাকে দিয়ে দিচ্ছি। তো ইপিক নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। একটু ওয়েট করুন, আমার ভোটার কার্ডটা একটু ভেতরে আছে, তাই বার করতে দেরি হচ্ছে। এখানে আমি ইপিক নাম্বারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখে নিন, একটু ওয়েট করবেন। আমার মানে ভোটার কার্ডটা পকেটের মধ্যে ছিল, তাই এই যে আমি দিয়ে দিলাম ভোটার কার্ডটা দিয়ে দিলাম, ইপিক নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সঙ্গে আমি এখানে ডাইরেক্ট নেক্সট করছি। দেখুন দিয়ে দেওয়ার পরে আমি এটা নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ইন্টারফেসটা খোলার সঙ্গে সঙ্গে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে যতগুলো স্টার মার্ক আছে এগুলো আপনি কোনো ফিল আপ করতে পারবেন না। তো আপনারা শুধু স্কুল করে যাবেন, শুধু একমাত্র যদি পুরাতন ভোটার কার্ড হয়, তাহলে পুরাতন ভোটার কার্ড হলে আপনি শুধুমাত্র ডেট অফ বার্থটা করতে পারবেন, মানে এডিট করতে পারবেন, বাকি কিছু এডিট করতে পারবেন না। তো আপনার কিছু করার দরকার নেই। এখানে আপনারা স্ক্রল করে যাবেন, এখানে কোনো কিছু করার দরকার নেই।
স্ক্রল করার পরে এখানে দেবেন, এই যে এখানে লিখবেন যে আমার ভোটার কার্ড কী হয়েছে, তো এখানে দেবে ফর এখানে সার্চ দেবেন, এখানে সার্চ দেবে ফর ওল্ড কার্ড ড্যামেজ, এখানে লিখবেন ফর ওল্ড কার্ড ড্যামেজ লিখে, আমার লেখাটা ভুল হয়েছিল তাই আমি আবার লিখছি ফর ওল্ড কার্ড ড্যামেজ লিখে ইন্টার মারবেন। আপনি দিয়ে দিলেন, লিখে দিলেন। তারপরে নিচে এখানে দেখুন এই 3টা অপশান আছে, 3টা অপশানের মধ্যে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে 3টা অপশান আছে, আই কালেক্ট দ্য এপিক ফ্রম ভিআরসি সিএসসি, মানে ওখান থেকে আপনি কালেক্ট করবেন না ওখান থেকে করবেন। 2 নম্বরে আছে যে আপনাকে বাই পোস্টে বাড়ি পাঠিয়ে দেবেন সেরকম। 3 নম্বরে আছে যে বিএলওর কাছ থেকে আপনি নিয়ে আসবেন। তাহলে আমি প্রথমত আমি চাই বাই পোস্টে, তাই বাই পোস্টে আমি ক্লিক করে দিচ্ছি। 3টা ফর্মে তো আপনি যেটাই করতে পারেন, তো আমি বাই পোস্টে ক্লিক করে নিচ্ছি। 2 নম্বরটাতে 2 নম্বর ক্লিক করে এখানে আর কিছু করতে পারেন, এখানে দিতে হবে আপনাকে প্লেস, এখানে প্লেসে এসে ক্লিক করবেন, প্লেসে আপনার প্লেসটা দিয়ে দেবেন। প্লেসটা দেওয়ার পরে প্লেসটা দিয়ে দেবেন। দেখো প্লেস আমি দিয়ে দিলাম, আর প্লেস মহারা, তাই প্লেস দিয়ে আমি এখানে যে ক্যাপচার কোডটা আছে সেটা আবার আপনাকে এখানে বসাতে হবে। তো আমি ক্যাপচার কোডটা বসিয়ে নিচ্ছি। ক্যাপচার কোডটা বসার পরে যে দেখুন বসাচ্ছি ক্যাপচার কোডটা 82637, ক্যাপচার কোডটা বসিয়ে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ভোটার কার্ডটা অনেক পুরাতন, তাই আমাকে এখানে ডেট অফ বার্থটা বসাতে হবে। তো আমি ডেট অফ বার্থটা বসিয়ে নিচ্ছি এবং বাকি যে ফর্মগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব ফিল আপ করে নেবেন। এখানে টাইপ করবেন, টাইপ করার সঙ্গে সঙ্গে যে রাইটে আছে রাইটে এখানে ক্লিক করে বাংলা যদি বাংলা না হলে ওখানে আপনারা ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সময় দেখবেন কিবোর্ড আসবে, কিবোর্ড থেকে আপনারা ওখানে টাইপ করে আমার সংশোধন করে নেবেন। তো আমি সবগুলো করে নিচ্ছি। তো যতগুলো কলম আছে দেখে দেখে করে নেবেন সব কিছুই। তো আমি সবগুলো ঠিকভাবে করে নিচ্ছি, ফিল আপ করে নিচ্ছি আরামসে। দেখুন না, প্রথমে ইংলিশ টাইপ করুন, টাইপ করার সময় এখানে সেকেন্ড যেটা সেখানে ক্লিক করলে আপনার সঙ্গে সঙ্গে বাংলা চলে আসবে। বাংলা যদি বানান যে স্পেলিং ভুল থাকে তাহলে এই যে এখানে সাইড দেখতে পাচ্ছেন কিবোর্ডটা, সেই কিবোর্ডটা থেকে আপনারা ক্লিক করলে কিবোর্ডে পেয়ে যাবেন। কিবোর্ডে ক্লিক করলে আপনারা এখান থেকে সংশোধন করতে পারবেন। তো আমি এগুলো সবগুলো করে নিচ্ছি। তো দেখে নিন বন্ধুরা, আমি সবগুলো ঠিকভাবে টাইপ করে নিচ্ছি। আমি একটা অক্ষর খুঁজে পাচ্ছি না, তাই আপনাদের একটু দেরি হচ্ছে। একটা ওই মানে কিবোর্ডটাতে একটা অক্ষর খুঁজে পাচ্ছি না, তো ওই যে খুঁজে না শিফটে ক্লিক করবেন না, শিফট কিংবা আল্টে ক্লিক করবেন। যে সেই কিবোর্ডটাতে আপনার কম্পিউটারে না, এটা শিফটে বা আল্টে ক্লিক করবেন। দেখুন আমি এগুলো সবগুলো করে নিচ্ছি। এই আমি পেয়ে গেছি অক্ষরগুলো। তো এই কাজটা আপনারা আপনার মোবাইল থেকেও করতে পারেন অথবা কম্পিউটার থেকেও করতে পারেন, আপনার যেখানে আপনার যেটাতে ইচ্ছা সেটাতে আপনার করতে পারেন। তো আমি দেখুন এর সবগুলো ফিল আপ করে নিলাম। ফিল আপ করার সঙ্গে সঙ্গে আমি এখানে ওই যে অপশান দেখতে ওইগুলো আমি আর কিছু করলাম না, সবগুলো ফিল আপ করে নেওয়ার পরে দেখুন আমি এসে এই যে ক্যাপচার কোডটা আছে এটা দেওয়া আছে, আর আমি আবার কোনো কিছু করছি না। এখানে করার পরে আপনারা ডাইরেক্ট সাবমিটে ক্লিক করবেন। ক্যাপচার কোড দেওয়া আছে, আমি ডাইরেক্ট সাবমিট ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে এই নাম্বারটা থ্যাংক ইউ ফর সাবমিট ফর ইউর NVSP ইউর ফ্রম ইজিএ, সেই নাম্বারটা আপনার কিন্তু স্ক্রিনশট বা ফটো তুলে রাখবেন, কারণ সেই নাম্বারটা দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে আপনারা ভোটার কার্ড ট্র্যাক করতে পারবেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি ওই ট্র্যাক করা ভিডিওটা আবার আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, কারণ
এই ভিডিও থেকে অনেক বন্ধুর উপকার হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো করে লাইক করো, এবং এই কাজটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন এবং কম্পিউটার থেকে করতে পারেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আপনার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো এবং